আজকের ভিডিওটা আমি বানাচ্ছি আমার দুজন ফ্যামিলি মেম্বারদের প্রশ্ন নিয়ে। তারা দুজন আমাকে খুবই ইন্টারেস্টিং দুটো প্রশ্ন করেছে। প্রথম জনের প্রশ্ন হলো, কে-পপ আইডল হতে গেলে কি কোরিয়ান ভাষা না শিখেও ট্রেনি হওয়া যায়? আর কে-পপ আইডল হওয়ার সময় কি পড়াশুনো করা যায়? দ্বিতীয় জন করেছে, মুসলিম ধর্মের মানুষ কি কে-পপ আইডল হতে পারে? আমি ভাবলাম এই প্রশ্নগুলো শুধু তাদের না, অনেকেরই মনে আসে। তাই আজকে আমি চেষ্টা করব খুব সহজভাবে পুরো বিষয়টা পরিষ্কার করে বোঝানোর। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আসি কোরিয়ান ভাষার ব্যাপারে। অনেকেই ভাবে কে-পপ আইডল হতে গেলে আগে থেকেই কোরিয়ান ভাষা পুরোপুরি জানতে হবে, কিন্তু আসল সত্যিটা একটু আলাদা। তুমি যখন প্রথমে অডিশন দাও তখন কোরিয়ান ভাষা পুরোপুরি জানা বাধ্যতামূলক না, কারণ কে-পপ কোম্পানিগুলো পৃথিবীর অনেক দেশ থেকেই ট্রেনিং নেয়। অনেক বিদেশি আইডল আছে যারা শুরুতে কোরিয়ান খুব কম জানতো, যেমন ধরো ব্ল্যাকপিঙ্কের লিসা, GOT7-এর বাম। এছাড়াও অনেক মেম্বাররা আছে, তারা যখন প্রথমে কোম্পানিতে যায় তখন কোরিয়ান খুব ভালো জানতো না, কিন্তু ট্রেনি হওয়ার পরে কোম্পানি তাদের কোরিয়ান ভাষা শেখায়। কারণ আইডল হওয়ার পর তোমাদের করতে হবে কোরিয়ান গান গাওয়া, কোরিয়ান ভাষায় ইন্টারভিউ দেওয়া, কোরিয়ান টিভি শোতে কথা বলা, কোরিয়ান ফ্যান্সদের সাথে যোগাযোগ করা। তাই শেষ পর্যন্ত কোরিয়ান শেখা খুবই জরুরি হয়ে যায়। তাহলে বুঝতেই পারছো, শুরুতে কোরিয়ান না জানলেও চলবে, কিন্তু আইডল হতে হলে পরে অবশ্যই কোরিয়ান শিখতে হবে। কি ঠিক বললাম তো? কমেন্টে অবশ্যই জানিও। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। অনেকেই ভাবে কে-পপ আইডল হতে গেলে হয়তো পড়াশুনো পুরো ছেড়ে দিতে হয়, কিন্তু বাস্তবে সেটা সব সময় ঠিক না। অনেক কে-পপ আইডল আছে যারা ট্রেনিং এর সময়ও পড়াশোনা করে। কোরিয়াতে কিছু বিশেষ স্কুল আছে যেখানে অনেক আইডল পড়াশোনা করে, যেমন SOPA মানে স্কুল অফ পারফর্মিং আর্টস সিউল বা হেনলিম আর্ট স্কুল। এই স্কুলগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ছাত্ররা পড়াশুনো এবং আইডল ট্রেনিং দুটোই একসাথে করতে পারে। কিন্তু এখানে একটা সত্যি কথা হলো, কে-পপ ট্রেনিং খুবই কঠিন। তাদের প্রতিদিন করতে হয় ডান্স প্র্যাকটিস, সিঙ্গিং প্র্যাকটিস, ফিটনেস ট্রেনিং, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং। অনেক সময় দিনে 10 থেকে 12 ঘন্টা প্র্যাকটিস করতে হয়। তাই পড়াশোনা করা সম্ভব হলেও সময় ম্যানেজ করা অনেক কঠিন হয়ে যায়। তাহলে বুঝতেই পারছো, পড়াশোনা করা সম্ভব কিন্তু খুব সহজ না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসি তৃতীয় প্রশ্নে। অনেকেই জানতে চায়, মুসলিম হলে কি কে-পপ আইডল হওয়া যায়? এর উত্তর হলো হ্যাঁ, হওয়া সম্ভব। কারণ কে-পপ ইন্ডাস্ট্রি সাধারণত ধর্ম দেখে কাউকে নেয় না। তারা মূলত দেখে ট্যালেন্ট, সিঙ্গিং অ্যাবিলিটি, ড্যান্সিং স্কিল, স্টেজ পারফরমেন্স। তুমি কোন ধর্মের, কোন দেশের, সেটা সাধারণত বড় বিষয় না। কিন্তু এখানে একটা বাস্তব ব্যাপার আছে। কে-পপ ইন্ডাস্ট্রির লাইফস্টাইল অনেক সময় মুসলিম ধর্মের নিয়মের সাথে পুরোপুরি মিল নাও থাকতে পারে। যেমন কিছু স্টেজ আউটফিট, কিছু ডান্স কনসেপ্ট, কিছু লাইফস্টাইল। তাই মুসলিম কেউ আইডল হতে চাইলে নিজের ধর্মীয় নিয়ম মেনে চলা একটু কঠিন হতে পারে, কিন্তু এটা পুরোপুরি ব্যক্তিগত সিদ্ধান্ত। তোমার কি মনে হয়? আর আপনারা যেই ধর্মেরই হন না কেন, ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে নিজের ফ্যামিলিকে। মানে ফ্যামিলির পারমিশন ছাড়া কোনো কোম্পানি কিন্তু অ্যালাউ করবে না। শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, অনেকে ভাবে শুধু সুন্দর দেখতে হলেই আইডল হওয়া যায়, কিন্তু আসলে বিষয়টা অনেক কঠিন। একজন কে-পপ আইডল হতে হলে দরকার ভালো সিঙ্গিং, ভালো ডান্সিং, স্টেজ কনফিডেন্স, কঠোর পরিশ্রম, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার ইচ্ছা, স্ট্রং মেন্টালিটি। কারণ হাজার হাজার মানুষ অডিশন দেয়, কিন্তু খুব কম মানুষই ডেবিউট করার সুযোগ পায়। কি ঠিক বললাম তো? আশা করি আজকের ভিডিওটা তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।